আমাদের মনে অনেক কষ্ট, অনেক জ্বালা আছে না নাই? অনেক মেয়ের মনের কষ্ট, স্বামী আমার ভালো না। অনেক বাবার কষ্ট, সন্তান আমার ভালো না। অনেক যুবকের কষ্ট, বিয়ের বয়স হয়ে গেল, বউ আজ অব্দি পাইলাম না। এক একজনের মনের কষ্ট এক এক রকম, এক একজনের মনের জ্বালা এক এক রকম, এক একজনের মনের ব্যথা এক এক রকম। আমার মনের ব্যথা কত বেশি এটা আমি আসিফ হুজুর জানি। আপনার মনের ব্যথা কত বেশি এটা গোপনে আপনি জানেন। কিন্তু আপনার ব্যথা আমি না বুঝলে কি হবে? আমার ব্যথা আপনি না বুঝলে কি হবে? আমাদের সকলের মনে যেই ব্যথা আছে এটা জানে আমাদের রব। বলেন সবাই সেই রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। Allah knows everything whatever you have in your heart. আপনার মনে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আজকে যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, কোরআন আমার হাতে আছে। ক্যান ইউ সি দিস কোরআন? এই কিতাবটা কি দেখা যায় না? আপনারা কথা বলছেন না আমার সাথে। দেখা যায়। আমি কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, তাফসীর রিপ্রেজেন্ট করার জাস্ট 3 সেকেন্ড আগের কথা আমার এইটা। আজকের তাফসীর যে শুনবে মনোযোগ দিয়ে এবং মানবে, আল্লাহর কসম করে বলছি, তার জীবনে কষ্ট অভিযোগ বলতে আর কিছুই থাকবে না। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনব, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। যুবকরা বুঝে গেছে, মুরব্বীরা যদিও বা আটকে যায়, যুবকরা আওয়াজ দিয়ে প্রমাণ করবা যে আমরা এমন কোনো যুবক নেই যে যুবকরা ইসলামকে ভালোবাসি না। আওয়াজটা জোরে হতে হবে। সূরাটার নাম সূরাতুদ দুহা। এবার আপনাদের পালা। সূরাটার নাম কি? দুহা। এই সূরাটা যেই পারায় রয়েছে, পারাটা হচ্ছে 30 নাম্বার পারা। অলিপুরবাসী কত নাম্বার পারা? আওয়াজটা একটু কম মনে হলো, আরেকবার বলেন সবাই, কত নাম্বার পারা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে জাস্ট একটা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। যে কোনো সূরায় 2টা চ্যাপ্টার থাকে। নাম্বার 1 মাক্কি চ্যাপ্টার, নাম্বার 2 মাদানী চ্যাপ্টার। এই সূরাটা মাদানী চ্যাপ্টারে নাজিল হয় নাই, মাক্কি চ্যাপ্টারে নাজিল হয়েছে। এই সূরাটা এমন একটি সূরা কোরআনের ভেতরে একটা সূরা নাম্বার 1 মোটিভেশনের ক্ষেত্রে, মানুষের কষ্ট দূর করার ক্ষেত্রে, মানুষের টেনশন দূর করার ক্ষেত্রে, যেই সূরা মানুষের কলিজাকে ঠান্ডা করে দেয়, যেই সূরা মানুষের জীবনে জমে থাকা অভিযোগকে দূর করে দেয়, যেই সূরা মানুষের বুকের ভেতরে দাফন করা হাজারো কষ্টকে নিভিয়ে দেয়, কমিয়ে দেয়, এক নাম্বার যে সূরার নাম আসবে সেই সূরার নাম হচ্ছে সূরাতুদ দুহা। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? প্রত্যেকটা সূরার একটা আলোচ্য বিষয় থাকে, মূল সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয়। আচ্ছা, একটা কথা আমার মুরব্বী আব্বাজানদের জন্য বলতে চাই। আমার আব্বাজান যারা এসেছেন, আমি আপনাদের নাতি হব, আমি আপনাদের ছেলের বয়সী হব। আমরা যে মাঝে মাঝে ইংরেজি টার্মসগুলো ইউজ করি, ইংরেজি ভাষা বলি, এটা বেসিকলি এই জন্য বলি না যে আমি খুব স্মার্ট, এটা এই জন্য বলি না যে আমার খুব অহংকার। আমি আসিফ হুজুর একজন টিনের ঘরে, মাটির ঘরে জন্ম নেওয়া ছেলে। আমার বাবা আমাদের সংসার চালিয়েছে মাত্র 5,000 থেকে 10,000 টাকার বেতনে। আমরা মাটির মানুষ, মাটিতেই মিশে যাব। বেসিক্যালি আমরা ইংরেজি বলি এই জন্য যাতে করে যুবকরা আমাদের কথা বোঝে। আমরা ইংরেজি বলি এই জন্য
যাতে করে আজকের ওয়াজ যারা আমেরিকার থেকে দেখবে, লন্ডন থেকে দেখবে, তারাও যেন বোঝে। আমরা ইংরেজি বলি এই জন্য, যারা বলে মাদ্রাসায় পড়লে মূর্খ হয়, যারা বলে মাদ্রাসায় পড়লে শিক্ষা পায় না, তাদের চোখে আঙ্গুল দেখায় বলতে চাই মাদ্রাসার ছাত্রের মতো স্মার্ট আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আমরা ইংরেজি ভাষায় কথা বলি অহংকার কিংবা নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করবার জন্য নয়। সো আমি যদি ইংরেজি কয়েকটা আয়াতের তর্জমা করি, ভাববেন না যে আমরা তো ইংরেজি বুঝি না, আসিফ হুজুর ইংরেজি বলল কেন। আমি ইংরেজিও যেমন বলবো, আয়াতও তেমন বলবো, তর্জমাও অ্যাট দ্য সেম টাইম করে দিব। আসুন আমরা সূরার গভীরে ঢুকে যাই। এই সূরার একটা স্পেশাল মেসেজ আছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা এই সূরার মূল আলোচ্য বিষয়। এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহকে ভরসা করতে পারে, সুবহানাল্লাহ, কেউ আসতে পড়বেন না, আগে তর্জমাটা করে দেই। আল্লাহ বলছে সুখে দুঃখে যে মুরব্বি বলতে পারে আল্লাহ আমার সাথে আছে, আরে আমার টেনশন নাই। যেই যুবক বলবে চাকরি নাই, ব্যবসা নাই, জব নাই, বউ নাই, অভাব আর অভাব, সমস্যা নাই, আল্লাহ আমার সাথে আছে। যেই মা বলবে স্বামী আমার খারাপ, সন্তান আমার খারাপ, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার মূল্য দেয় নাই, কিন্তু কি হয়েছে, আল্লাহ তো আমার সাথে আছে, আল্লাহ তো আমারে ভালোবাসে, আমার ভরসা আল্লাহর উপরে আছে। আল্লাহ বলছে বান্দা তুই এটা বলতে পারলে তোর কাউকে লাগবে না, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? সূরাতুল বাকারা, লাস্ট ভার্স অফ সূরাতুল বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this ayah, He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. Allah বলছে আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। এর উদাহরণ দিচ্ছি, আরো ভালো করে বুঝে আসবে। আমাকে দেখেন তো সবাই, একটু উত্তর দেন তো, আমাকে দেখতে কি মুরব্বী লাগে না যুবক লাগে? আমি মনে করেন আমার বয়স 30 বছর, আমার মেহেদি ভাইয়ের বয়স কথার কথা 80 বছর। কথা বুঝবেন? আমার 80 বছরের মুরব্বীকে আল্লাহ সেই কষ্ট দিবে যে কষ্ট 80 বছরের মুরব্বী সহ্য করতে পারবে। আমি 30 বছরের যুবক, আল্লাহ আমাকে সেই কষ্ট দিবে আমি যে কষ্ট সহ্য করতে পারবো। কথার কথা দেখেন, আমার বয়স 30, আমি চাইলে আমার বউকে কোলে নিয়ে হাঁটতে পারবো, যতই মোটা হোক, আমার গায়ে শক্তি আছে। কিন্তু যে মুরব্বীর বয়স 80 হয়ে গেছে, মুরব্বী তো নিজেই হাঁটতে পারে না, বউকে কোলে নিবে কেমন করে? কথা ঠিক আছে কিনা বলো? তার মানে আমার বয়স 30, যা আমি সামলাইতে পারবো আল্লাহ আমাকে তাই দিবেন। 80 বছরের মুরব্বী যা সামলাইতে পারবে আল্লাহ তাকে তাই দিবেন। তার মানে কি? আরে বেটা, আমার কষ্ট সহ্য করবার ক্ষমতা আছে, আমার বুকের পাটা আছে, তাই আল্লাহ আমাকে দিয়েছে। অতএব আমার কথা একটা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? 3 নম্বর আয়াত, قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا। 10 নম্বর পারা, সূরাতুত তাওবা, 54 নম্বর ভার্স, 54 নম্বর আয়াত। এই কথাটা আপনার জীবনের অনেক কষ্টকে দূর করে দিবে। জাস্ট তর্জমাটা একটু বুঝবেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগে না, তর্জমাটা বুঝবেন। আল্লাহ বলছেন আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি আমার বান্দার কপালে যা লিখে রাখি নাই তা কখনো আসবে না। কপালে আছে আসবে, কপালে নাই আসবে না। এখানে অনেক যুবক আছে যারা ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। এখানে অনেক যুবক আছে যেই যুবককে একটা মেয়ে ছেড়ে যাওয়ার জন্য গাঞ্জাখোর হয়ে গিয়েছে। বলো,
আরে বেটা, স্পষ্ট ভাষায় বলবা, যেই মেয়ে আমার কপালে লেখা নাই তার জন্য আমার ক্যারিয়ার নষ্ট করবা, কোনো প্রশ্ন আমার জীবনে নাই। যুবক ভাইরা বলো, আরে যেই মেয়ে আমার কপালে লেখা আছে আসবে, যেই মেয়ে আমাকে ছেড়ে গেছে তাকে নিয়ে ভেবে ভেবে আমার ক্যারিয়ার নষ্ট করব? নো 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 নো। আরে তোমার মতো সকিনা জরিনা ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি কুড়িগ্রামের অলিপুরের যুবক, আমি যদি জীবনে সফল হতে পারি, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে আমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। যুবক ভাইরা, whatever I have decided will must happen. Whatever I have not decided will never happen. আমি আল্লাহ যা লিখে রেখেছি তা কেউ কাটতে পারবে না। আমি আল্লাহ যা লিখে রাখি নাই পুরো দুনিয়া মিলেও তা দিতে পারবে না। আমাদের কপালে কি হবে, কি হতে পারে, এই তাকদীরের সব সিদ্ধান্ত নিয়ে রেখেছে একজন, তিনি কে? আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলছেন, দিনের প্রভাতের কসম এবং রাতের কসম, রাতটা যখন হয় নিঝুম আর নিস্তব্ধ। এই কথা বলার পেছনে আল্লাহর এক বিশেষ কারণ আছে। আল্লাহর রসুলের কাছে ওহী আসতো, কোরআনের ওহী জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসতেন। সাডেনলি ওহী আসা বন্ধ হয়ে গেল। রেভেলেশন তথা আল্লাহর ওহী আসা পৃথিবীতে বন্ধ হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওহী আসে না। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ, আমি বলার পরে নাউজুবিল্লাহ মুরব্বী যুবক ভাইরা আসতে বলবেন না, আমি আগে বলে দেই। কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ, তোর রব তো তোরে ভুলে গেছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, আর একবার পড়েন নাউজুবিল্লাহ। তোর রব তোকে ভুলে গেছে মুহাম্মদ। তোর রব যদি তোকে নাই ভুলতো তাহলে ওহী আসে না কেন? আগের মতো জিব্রাইল এসে আয়াত আর নাজিল করে না কেন? নতুন কোনো বিধান আসে না কেন? একদিন বলেছে নবীর গায়ে লাগে নাই, আর একদিন বলেছে গায়ে লাগে নাই। প্রতিদিন যখন ওহীটা মিস হওয়া শুরু করেছে, দ্য প্রফেট স্টার্টেড টু মিস দ্য রেভেলেশন। নবীজি ওহীকে মিস করা শুরু করলেন। ওহী আসে না কেন? নবীজি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল নাকি? আল্লাহ কি আমার কাছে কষ্ট পেয়ে গেল নাকি? আমার উপরে ওহী নাজিল হয় না কেন? ইভেন কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ, তোর রবও ভুয়া, তুইও ভুয়া। বলেন সবাই নাউজুবিল্লাহ। নবীজি একদিন ঝাপটি মেরে চুপচাপ বসে আছেন। আমার 2 হাতটা একটু খেয়াল করেন। 2টা হাত নবীজি এভাবে বেঁধে দিয়ে মাথাটা, দ্য হেড ওয়াজ ডাউন, মাথাটা নিচের দিকে দিয়ে নবীজি ভাবতেছেন, আহা, হ্যাভ আই মেড এনি মিস্টেক? আমি কি কোনো ভুল করলাম নাকি? ওহী আসে না কেন? আয়াত নাজিল হয় না কেন? আমি কি ভুল করলাম নাকি? আমি কি আসলে কোনো অন্যায় করলাম নাকি? আল্লাহ কি আমাকে ভুলে গেল নাকি? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইসরে, কি সুন্দর তার ব্যাখ্যা! আমি যখন তাফসীরগুলো পড়ি আমার কলিজাটা, আত্মাটা জুড়ায় যায় যে আল্লাহর কথা, তার ধাঁচ, তার ফ্লো, তার বলার যে মহিমা, যে ধরন, যে স্টাইল, যে কোয়ালিটি, হোয়াট অ্যান অ্যামেজিং কোয়ালিটি। আচ্ছা, এখন আপনারা আমাকে উত্তর দেন, আপনারাই উত্তর পেয়ে যাবেন। এখন কি রাত না দিন? না, এরা কথা কয় না, আমার সাথে কথা বলতে হবে। এখন কি রাত না দিন? মাগরিব পরে যা আসবে ওইটা কি দিন হবে না রাত হবে? আবার রাতের পরে আগামীকাল ফজরের পরে যা আসবে ওটা কি রাত হবে না দিন হবে? আপনি যদি সারা দিন কাজ করে গিয়ে রাতের বেলা ঘুমাইতে না পারেন, আগামীকাল কাজ কিন্তু আপনি করতে পারবেন না। দিনের বেলা কাজ করবেন, রাতের বেলায় আরাম করবেন। দ্যাট ইজ দ্য রুল। এটাই হচ্ছে নিয়ম।
ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম, রাতে আমি 6 ঘন্টা ঘুমায় গেলাম, ফজরের পরে ফুল এনার্জি, আবার কাজ শুরু করলাম। আল্লাহ বলছেন, নবী রে, রাতের পরে দিন না আসলে যেমন ভালো লাগে না, দিনের পরে রাত না আসলে যেমন মানুষ ক্লান্ত হয়ে যায়, আমি আল্লাহ যদি ওহী নাজিল করতেই থাকি, ওহীর একটা প্রেশার আছে। কথা কি বোঝা যায় নাকি যায় না? ওহীর একটা চাপ আছে। ওহী যদি নাজিল হতেই থাকে, আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি টায়ার্ড হয়ে যাবেন। তো ওহী যে বন্ধ করে দিয়েছি, এর মানে এটা নয় যে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, বরং ওহীটা বন্ধ করেছি কারণ আমি চাই আমার পেয়ারা হাবিব একটু শান্তির ঘুম ঘুমায় নিক। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া আপনারা সবাই? আল্লাহ বলছেন, নবী, দিনের শপথ আর রাতের শপথ, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, আপনাকে সবাই ভুলতে পারে, আপনার ওয়াইফ ভুলতে পারে, বাবা ভুলতে পারে, মা ভুলতে পারে, আপনার উম্মত ভুলতে পারে, বাট আপনাকে একজন সত্তা কখনো ভুলে নাই, কখনো ভুলবে না। বলেন তো সেই রব একজন, তিনি কে? প্রথম 3 আয়াতের তরজমা, তাফসীর, ব্যাখ্যা ডান। 4 নম্বর আয়াতটাকে একটু ভালো করে ব্যাখ্যা করতে চাই, একটু কাশি দেন, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা 1000 গুণ সেরা। দুনিয়াতে কষ্ট একটু পাইলে পাইলাম, সমস্যা কি? বাট যত কষ্ট আজকে হজম করব, কবরে যাওয়ার পরে প্রত্যেকটার প্রতিদান আমাকে ফিরায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আপনারা তাকান ওসমান হাদির দিকে। আহা, গত সপ্তাহে আপনারা জানেন শনিবারে এই সপ্তাহে তার জানাজা হয়েছে ঢাকায়। হাজার হাজার লাখো মানুষের ঢল নেমেছে। এই শনিবারের আগের শুক্রবার ওসমান হাদি নির্বাচনের প্রচার করবার জন্য মসজিদে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বের হয়েছিল, কিন্তু সে জানতো না যে আজকের শুক্রবারে আমি বাংলাদেশে জীবিত আছি, কিন্তু আগামী শুক্রবার আমাকে বাংলাদেশে লাশ হয়ে ফেরত হতে হবে, এটা সে জানতো না। কিন্তু আমার বিশ্বাস কি জানেন, এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, হতে পারে বিএনপি, জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম, হতে পারে চরমোনাই। I salute everyone, I respect everyone from my heart. আমি আসিফ হুজুর কোনো মারামারির লোক নই। আমার কথা আগামীর বাংলাদেশ বিভেদের নয়, আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ। ওসমান হাদিকে যারা খুন করেছে গুলি করে, আমরা জানতে পেরেছি নিউজের মাধ্যমে সে নাকি বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে। কুড়িগ্রাম, দিনাজপুর থেকে ভারতের বর্ডার ভেরি নিয়ার, খুবই কাছে। আমার কথা, ভারত যদি আমাদের বন্ধু হয়েই থাকে, আমাদের আবদার বাংলাদেশের সরকারের কাছে, বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করা যায়, তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে ঢাকার জাতীয় বাইতুল মুকাররম মসজিদের সামনে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে হত্যা করেছে, ওদেরকেও মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমরা চাই প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। তো আমরা অনেকে হতাশ হয়ে গেলাম, আহা, এটাই কি দুনিয়ার জীবন যে আসলাম, মরে গেলাম, মেরে ফেললো? এটাই কি দুনিয়ার জীবন? আল্লাহ বলছে, বান্দা টেনশন করিস না। দুনিয়ার জীবনে যত কষ্ট করবি, যত মুজাহাদা করবি, ইসলামের জন্য যত কাজ করবি, প্রত্যেকটা কাজের প্রতিদান কিয়ামতের দিন ফিরায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আমার মাহফিল ছিল নওগাঁয়।
মাহফিল থেকে যাওয়ার সময় বলেছিলাম যে রাস্তায় একটা, আপনারা বুঝবেন মুরব্বীরা, একটু আমার ডান হাত দেখেন, এই বিশ্ব রোডে যাওয়ার সময় দেখবেন ওই যে উঁচা উঁচা স্পিড ব্রেকার থাকে না, স্পিড ব্রেকার, ওই যে উঁচা উঁচা, যেন কেউ গাড়িটা জোরে চালাইতে না পারে, ব্রেক করতে হয়। তো গাড়ি আমাদের রাত বাজে 2টা বা 1:30, ওই স্পিড ব্রেকারটা আমি আবার মানে আমাদের ড্রাইভার খেয়াল করে নাই। আমার এখনো মনে আছে এই কয়েকদিন আগের কথা, ড্রাইভার যখন ব্রেক করেছে গাড়িটা উঁচুতে উঠে গেছে, এক লাফ দিয়ে উঁচুতে উড়ে তারপরে গিয়ে মাটিতে পড়েছে। যখন গাড়িটা উঁচুতে ছিল আমি সাথে সাথেই পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছিল এটাই আমার শেষ যাত্রা। আজকে আমার জামা কাপড় দেখেন তো কত গর্জিয়াস জামা, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক চশমা, দামি টুপি, দামি ঘড়ি। কিন্তু আমি যদি কুড়িগ্রাম থেকে যাওয়ার সময় রংপুর রোডে একটা ট্রাক এসে ধাক্কা দেয়, বাস আমার রুহটা বের হওয়ার সাথে সাথে আমার দেহের দামি জামাগুলো খুলে 3.5 হাত মাটির কবরে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হবে। এটাই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু গান তো আমার সাথে যদি পারেন, একটু একটা কলি গান। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক কিনা বলেন? বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে হে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বাঁশের দোলায় বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, পরকালের জীবনটা হলো আসল জীবন। দুনিয়ার পাওয়া আর না পাওয়া দিয়ে হিসাব কষতে যেও না। আমার তো মনে হয় আমার সামনে যারা বসে আছে, আমি সহ আমরা সবাই যারা বসে আছি, আমরা কোনো বড়লোক ঘরের ব্রয়লার মুরগি নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। আমাদেরকে সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কিছুই দিবেন না, হেঁটে হেঁটে আসতে বলবেন তাও আমাদের চলবে, ঠিক কিনা বলো? আমাদেরকে ইট দিবেন ঘুমায় যাব, বালিশ দিবেন ঘুমায় যাব, কিছুই দিবেন না, ফ্লোরে আমরা ঘুমায় যাব। ডাল দিবেন, ভাত দিবেন খাবো, আলু ভর্তা দিবেন খাবো, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন, পান্তা ভাত দিবেন, একটা মরিচ দিবেন, আমরা খেয়ে সাবার করে দিব, ঠিক কিনা? এবার বলেন তো আমার নবীজির পুত্র সন্তান কি দুনিয়াতে কেউ বেঁচে ছিল? ভয় পাচ্ছেন আপনারা? ভয় নাই, আমি আপনাদের ভাই। কোন ছেলের সন্তান, যুবকরা উত্তর দিবা, নবীর কোন ছেলের সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? সেকেন্ড প্রশ্ন, মুরব্বী আপনারা ভয় পাবেন না, উত্তর দিবেন সিংহ গর্জন দিয়ে উত্তর দিবেন। আমার নবীজির সবচেয়ে কলিজার টুকরা একজন মেয়ে ছিল, খুব নবীজি ভালোবাসতেন। মেয়েটার নাম কি ছিল? এই যে আমার আব্বাজানরা বলে ফেলেছে, আরেকবার আওয়াজ দিয়ে শুনতে চাই, কি নাম ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? এ ভয় কেন পান? বলেন ফাতেমার স্বামীর নাম কি ছিল মিয়া?
এবার বলেন তো, ফাতেমার গর্ভে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দেখেন, দুনিয়ার জীবন যে আসল নয়, আখিরাতি সব, তার একটা মারাত্মক ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাই। আবার কবে দেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা এবং আলীর ঘরে 3 দিন যাবৎ চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নয়। আলী বলছে, ফাতেমা কি করা যায়? আমি না হয় ক্ষুধা সহ্য করলাম, আমার সন্তান তো পারবে না, হাসান তো পারবে না, হুসাইন তো পারবে না, কি করা যায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ফাতেমা বলছে, স্বামী আপনি যা বলবেন তাই হবে, আপনি কি বলবেন আমাকে বলেন। দেখেন ফাতেমা স্বামীর কথা কেমন করে শোনে। আর আজকালকার মেয়েরা হচ্ছে ঘাড় তেরা। স্বামী যদি কয় ডান দিকে যাও, মেয়ে যায় বাম দিকে। স্বামী যদি বলে বাম দিকে যাও, ও যায় ডান দিকে। স্বামী বলে পর্দা করে চলো, বউটা টিকটকে নেচে বেড়ায়। যুবক ভাইরা বলো। ফাতেমা বলছে, স্বামী আপনি ইয়েস বললে ইয়েস,